রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর আজ শ্রী বিজয়া একাদশী ব্রত। তোমরা আমাকে অনেকে বলেছো তোমরা একাদশী ব্রত করেছো, আর আমাকে সকলে একাদশী ব্রতের শুভেচ্ছা জানিয়েছো। আর তোমাদেরকেও একাদশী ব্রতের অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু একাদশী ব্রত, সে কারণে আজ আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি আলুর পাঁপড় ভাজা, আমন্ড আর খেজুর দিয়ে। আর আজ আমার রাধা দামোদরে সিঙ্গার করে দেব। আর যেহেতু এখন একটু ঠান্ডাটা কমে গেছে, সে কারণে এই মোটা মোটা শীতের পোশাকগুলো খুলে দেব আর হালকা পাতলা কিছু পরিয়ে দেব। আজ আমার রাধা দামোদরকে নীল রঙের পোশাক পরিয়ে দেব। আর কিছু জুয়েলারি রেডি করে রেখেছি, যদি ওই পোশাকের সঙ্গে ম্যাচ হয় তাহলে এই জুয়েলারিগুলো পরিয়ে দেব। আর যদি দেখি যে না ম্যাচ হয়নি, তাহলে আবার আলাদা ধরনের জুয়েলারি পরাবো। সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই সকলেই দর্শন করো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ যে তুমি শিবরাত্রি ব্রত করতে চাও, তাই বলেছ আমি যেন শিবরাত্রির ব্রতর বিষয়ে কিছু বলি। আর জানতে চেয়েছ এই শিবরাত্রির ব্রত কি একাদশী ব্রতর মতনই পালন করতে হবে? আমাদের সকলেরই এই শিবরাত্রির ব্রত অবশ্যই পালন করা প্রয়োজন। আর এই শিবরাত্রির ব্রত বৈষ্ণব মতে পালন করতে হবে 14 ফাল্গুন 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার সকাল 8:31 মধ্যে আমাদের এই শিবরাত্রির ব্রত পালন করতে হবে। আর আমরা বৈষ্ণব মতে শিবরাত্রির ব্রত কিভাবে পালন করব? আমরা প্রথমে সকালে গোবিন্দে পুজো অর্চনা প্রতিদিন যেভাবে করি সেভাবে করে নেব। গোবিন্দে পুজো অর্চনা করার পর তারপরে আমরা মহাদেবের মাথায় জল অর্পণ করব। আর এই জলের মধ্যে দিতে হবে কাঁচা দুধ, গঙ্গা জল, ঘি, মধু, দই। আর এই দুধ জল মহাদেবের মাথায় অর্পণ করতে হবে। আর মহাদেবকে 5 রকমের ফল অর্পণ করতে হবে। আর তার সাথে বেলপাতা, ধুতরা ফুল, যা যা মহাদেবের পছন্দ তাই তাই মহাদেবকে অর্পণ করতে হবে। আর অবশ্যই পুজো অর্চনা হওয়ার পরে আমরা গোবিন্দকে যে ভোগ নিবেদন করব, গোবিন্দকে ভোগ দেওয়ার পরে সেই প্রসাদ আমরা মহাদেবকে অর্পণ করব। আর মহাদেবের সামনে অবশ্যই গীতা পাঠ কিন্তু করতেই হবে, কারণ মহাদেব হলেন পরম বৈষ্ণব। এই কারণে তিনি গীতা পাঠ, গোবিন্দের নাম গুণগান শ্রবণ করতে ভীষণ ভালোবাসে। সে কারণে তার ব্রতের দিন যদি আমরা গীতা পাঠ করে তাকে শ্রবণ করাই, তাহলে তিনি খুব খুশি হবেন। আর মহাদেবের কাছে আমরা অবশ্যই বর প্রার্থনা করব। কি বর প্রার্থনা করব? আমরা শুধু চাইব মহাদেবের কাছে যেন আমাদের গোবিন্দের চরণে মতি হয়, প্রেম হয়, ভক্তি হয়। আর আমরা যেন প্রেম ভক্তি সহকারে আমার রাধা গোবিন্দের সেবা করতে পারি। এইটুকুই আমরা শুধু প্রার্থনা করব মহাদেবের কাছে। আর এই ব্রত অনেকে নির্জলা ভাবে করে, আবার অনেকে শুধু ফল আহার করে করে, আবার অনেকে একাদশীর মতনই পালন করে। আমরা সকলে একাদশীর ব্রতের মতনই এই ব্রত পালন করব। আর এই শিবরাত্রির ব্রতের পালন 15 ফাল্গুন 28 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 6:56 মধ্যে আমাদের এই শিবরাত্রির ব্রতের পালন করতে হবে। বোন, তুমি ভালো থেকো আর অবশ্যই শিবরাত্রির ব্রত করো। আর তোমরা সকলেই এই শিবরাত্রির ব্রত অবশ্যই পালন করো। এখন দেখো আমার দামোদরের সিঙ্গার করা প্রায় হয়ে গেছে। আর জানো তো, রাধা দামোদরকে যখন সিঙ্গার করি তখন আমার অনেকটা টাইম লাগে, কারণ অনেক ধীরে সস্তে অনেক চিন্তা ভাবনা করে আমাকে সিঙ্গার করাতে হয়। আর আজকে ভেবেছি এই মুকুটটাই আমার দামোদরকে পরিয়ে দেব, কারণ অন্যবার তো আমি পাগড়ি পরাই, এক এক সময় এক এক রকম পরাই। তো এবার ভেবেছি এই মুকুটটাই পরাবো। এই মুকুটটা কিন্তু আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। এখন আমার দামোদরের সিঙ্গার করানো হয়ে গেছে, এখন আমি রাধারানী সিঙ্গার করে দেব।
আর আমার এক ভিডিওতে রমেন দাস আইডি থেকে এক বোন আমায় বলেছ, দিদি যদি রাধারানী কৃপা করে তাহলে তোমার সাথে আমরা একবার বৃন্দাবনে যাব। হ্যাঁ বোন, অবশ্যই যেও। আর আমাদের সাথে অনেকবার অনেক ভক্তই বৃন্দাবন দর্শন করতে গিয়েছিল। আর এইবার যে যাচ্ছি, এবারও অনেক ভক্ত যাবে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে পারবে। আর জানো তো, আমার না ভীষণ আনন্দ লাগে সব ভক্তদেরকে নিয়ে বৃন্দাবনে যেতে। তোমরা যখন যেতে চাও অবশ্যই আমাকে জানিও। আর রাধারানী যদি কৃপা করে তাহলে তোমাদের সাথে অবশ্যই আমাদের বৃন্দাবনে দেখা হবে। আর তোমাদের বাড়ি কোথায় অবশ্যই আমাকে জানিও। আর আমাদের বাড়ি তো রায়গঞ্জ, তোমরা জানো। কখনো যদি আমার রাধা দামোদরকে দেখতে ইচ্ছে করে অবশ্যই এসো আমার রাধা দামোদরকে দর্শন করতে। তুমি ভালো থেকো বোন, আর এইভাবে আমার পাশে থেকো। আমার এক ভিডিওতে রাধা গোবিন্দ আইডি থেকে অনেকে তামাই বলেছ যে আমি যদি কখনো বর্ধমানে যাই অবশ্যই যেন তোমার রাধা গোবিন্দ যেন দর্শন করতে যাই। হ্যাঁ গো, আমি যদি কখনো বর্ধমানে যাই অবশ্যই তোমার রাধা গোবিন্দ দর্শন করে আসব। আর তোমার এ কথা শুনে আমি সত্যি খুবই খুশি হয়েছি। তুমি ভালো থেকো, আর বেশি করে হরিনাম করো আর গোবিন্দের সেবা কাজ করো। এখন দেখো আমার রাধারানীকে এই বস্ত্রটি পরিয়ে দিচ্ছি। দেখো নীল রঙের ড্রেসটি পরে আমার রাধারানীকে কত সুন্দর লাগছে। আর জানো তো, সিঙ্গার হওয়ার পর আমার রাধারানীকে কত সুন্দর লাগছিল। আমি রাধারানীর জন্য এক ধরনের শোলার মুকুট নিয়ে এসেছি। আর এই ধরনের শোলার মুকুটগুলো কিন্তু শাড়ির সঙ্গে বেশি ম্যাচ হয়, কিন্তু যেহেতু নিয়ে এসেছি সে কারণে আমার রাধারানীকে পরিয়ে দেব। দেখি কেমন লাগে। আর তোমরাও কিন্তু অবশ্যই জানাবে শোলার মুকুটটি পরে আমার রাধারানীকে কেমন লাগছে। আর আমার রাধা দামোদরকে সিঙ্গার করতে আমার খুব ভালো লাগে। তাই আমি যখনই আমার রাধারানীকে আমার দামোদরকে সিঙ্গার করি তখনই বলি, প্রভু তুমি যেভাবে সাজবে আমি তোমাকে সেইভাবে সাজাবো। রাধারানী তুমি যেভাবে সাজবে আমি তোমাকে সেইভাবে সাজাবো, তুমি কৃপা করো। তাই আমি যখন সাজাই তখন ভাবি রাধারানী হয়তো চাইছে এইভাবে সাজতে, তাই আমি এইভাবে সাজালাম। আর এখন দেখো, আগে ওই মালাটি পরিয়ে দিয়েছিলাম, দেখলাম না এই পোশাকের সঙ্গে ওই মালাটা ম্যাচ হচ্ছে না, সে কারণে একটু জড়োয়া সেট বড় সড়ো দেখে পরিয়ে দিলাম। দেখলাম এটার সঙ্গে বেশি ভালো লাগছে। আর রাধারানীকে এই চুড়িটা পরিয়ে দিচ্ছি। দেখো এই ধরনের চুড়ি আমি কিনেছিলাম মেলা থেকে, খুবই সুবিধা হয় পরাতে, আর রাধারানীর হাতে খুবই সুন্দর লাগে। দেখো কত সুন্দর লাগছে। মৌমিতাস ব্লগ থেকে একজন আমায় কমেন্ট করেছো, তুমি বলেছো মাতাজি আপনি যদি আপনার ডেলি রুটিনটা একটু ভিডিও করতেন কিংবা বলে দিতেন তাহলে আমাদের খুব সুবিধে হতো, কারণ আমরা গৃহবধূ, কিভাবে সংসারে থেকে একা হাতে গোবিন্দের সেবা কাজ করব বুঝে উঠতে পারি না। এদিকে সংসারের মধ্যে গোবিন্দের সেবা কাজে যেতে অনেকটা দেরি হয়ে যায়। আর আমরা তো নিরামিষভোজী নই, সে কারণে একটু অসুবিধে হয়ে যায়। কিভাবে গোবিন্দের সেবা কাজ করব যদি একটু বলে দিতেন তাহলে একটু সুবিধে হতো। আমি অবশ্যই তোমাকে বলবো, কারণ আমিও চাই কেউ একটু হলেও গোবিন্দের সেবা কাজ যেন করতে পারে। আর তুমি বলেছো আমার ডেলি রুটিন যেন আমি ভিডিওতে দেখাই কিংবা বলে দিই, আমি তো তোমাকে মুখে অবশ্যই বলবো। আর তার সাথে আমি অবশ্যই ডেলি রুটিনের একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। আর আমার সংসারে এতটা কাজ যে আমি যদি ঠিক মতন টাইমলি না করি তাহলে আমি কোনো কাজে তাল আর পাবো না। সে কারণে তোমাদেরকে অবশ্যই আমি কয়েকটা ভিডিওতেই দেখাবো আমার ডেলি রুটিনের ভিডিও, কারণ এক ভিডিওতে সম্পূর্ণ দেখানো যাবে না। সে কারণে আমি 2-3টে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর ভিডিও করে কাজ করতে অনেকটাই টাইম লেগে যায়, সেই কারণে আমি প্রত্যেকটা কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু ডেলি রুটিনের একটা ভিডিও অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবো। আর কয়েকদিনের মধ্যেই সেই ভিডিও আসবে তোমাদের কাছে। আমি যখন ভোরবেলা ঘুম থেকে উঠি সেই সময় থেকে একদম যখন রাত্রে আবার ঘুমোতে যাই সেই সময় পর্যন্ত তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই এই ডেলি রুটিনের এই ভিডিওটি কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব হয়ে উঠবে না, সে কারণে আমাকে 2-3টি খণ্ড করতে হবে এই ভিডিওর। আর আমার এই ভিডিও পেয়ে যদি তোমাদের কারো উপকার হয় আমি অবশ্যই এই ভিডিও করব।
আমি সারাটা দিনই খুবই ব্যস্ত থাকি। অনেকেই দুপুরে একটু বিশ্রাম নিতে পারে, কিন্তু আমি সেইটুকু পারি না। কারণ যে টাইমে আমি বিশ্রাম নেওয়ার সময় হয় সেই টাইমে আমি একটু মালা জপ করে নিই। কারণ মালাটা যত্ন যদি না করি তাহলে মালাটা বাদ পড়ে যাবে। সে কারণে ওইটুকু সময় পাই, সেই সময়টুকু আমি মালা করে নিই। আর তোমার গোবিন্দের সেবা করার এত আগ্রহ দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আর অবশ্যই আমার রাধা দামোদরের কাছে প্রার্থনা করব তোমাকে যেন গোবিন্দের চরণে অবশ্যই আশ্রয় দেয়, তার যেন সেবা করার সুযোগ করে দেয়। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো, আর তুমি খুব ভালো থেকো। আর এখন দেখো আমার রাধা দামোদর সিঙ্গার করা হয়ে গেছে। আমার রাধারানীকে, আমার দামোদরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। রাধে রাধে।